উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে 3টা ঠোকর মেরেছে। উনি জুমার নামাজে, জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ 3টা ঠোকর মেরেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুলু আল মাজুসি, এই লোকটা খঞ্জর বানাতে পারত। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। মুগীরা প্রতিদিন 4 দিরহাম করে চার্জ করত, যেহেতু দাস। সে এসে বিচার দিল, আমিরুল মুমিনিন, মুগীরা আমার থেকে বেশি টাকা চায়, জুলুম করে। ওমর ফারুক বললেন, তাই? তুমি কি কাজ জানো? বলে, আমি খঞ্জর বানাতে জানি। বাড়ি কই? পারস্য। আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 দিরহাম অনেক কম, সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে। আবু লুলুর এই কথা পছন্দ হয় নাই। সে কয়, ওমর, তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা, দাঁড়াও, এই নিয়ম তোমার আমি দেখাও। এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো। কি বানালো? খঞ্জর চিনেন? ছোট্ট ছুরি। কিছুদিন আগে ওমানের সুলতান কাবুস ইন্তেকাল করেছে, জানেন আপনারা? ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো, ছবিতে দেখছেন? আরব শায়েখ যারা সুলতান, আমির, কোমরে কি থাকে? ছোরা থাকে, খঞ্জর। সে বাসায় যে একটা খঞ্জর বানালো, যে খঞ্জরের 2 মাথা, লাহু রাহসান ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি, আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে, এদিকেও ছুরি এদিকেও ছুরি, যাতে এইভাবে মারা যায়। সে ধার দিতে লাগলো আর বলল, ওমর দাঁড়াও, তোমার আমি দেখাবো। ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, ফজরের নামাজের সময় এই আবু লুলু আল মাজুসি বুরনুস পরে, চাদর পরে, লুকিয়ে লুকিয়ে, সে অগ্নি উপাসক, মুমিন নয়। ওমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নববীতে। ওয়া কানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন। নামাজের সময় যখন হলো, লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমর ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশে দাঁড়ানো, হাতে খঞ্জর। ইকামত হলো, ওমর ফারুক সালাত শুরু করলেন, ফজরের সালাত। আল্লাহু আকবার। নামাজ শুরু করলেন, সূরা ফাতিহা বললেন। আরেকটা সূরা যখন পড়তে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল। আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। 3টা মারার পরে ওমর ফারুক বললেন, কাতালানি আল কাল, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল, তুমি নামাজের ইমামতি করো। আর ওমর ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন। আর এই আত্মাই আক্রমণ যে করেছে, সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর 2 দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা স্পট ডেড, লাগায় মৃত্যু। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস, এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা, অনেকে জ্যাকেট পরছেন না, এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে, আর উপরে শীতে পড়ে মাথাওয়ালা, এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ায় মারল। ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু লুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে গেল, নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা। যে সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন, উনি ছোট্ট সূরা দিয়ে, প্রথম রাকাতে সূরা আল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ। ওমর ফারুক বেহুশ। ওমর ফারুক কি? সবাই কান্নাকাটি করতেছে, সবাই দেখতে গেলেন, এখন হুঁশ ফিরে না। মুখের মধ্যে, মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন, ওই নাভি দিয়ে দুধ বের হয়ে, পাকস্থলী কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। তারা বলল, ওনারে বাঁচানো সম্ভব না, দেখেন হুঁশ ফিরে কিনা। হুঁশ ফিরলে ওনার পরে কে আমির হবে, উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়েছে ওমর ফারুকের চোখের দিকে। আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই, ও মা, আমি মরে যাই। চোখ খোলার পরে উনি বলেন নাই, কে মারলো আমারে। চোখ খোলার পরে উনি বলেন নাই, আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল, আসল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল, এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি? আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল, সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল। আসল্লান নাস, নামাজটা হয়েছে কিনা বল। সুবহানাল্লাহ করতে পারলেন না? দিস ইজ উমর, আওয়ার সুপার হিরো। নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট, যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা চাই আমাদের ছেলেগুলো ওমর ফারুকের মতো বড় হোক। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাব্বাব, খুবাইব,
সাইয়েদনা আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে বড় হোক, ঠিক কিনা? আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন, ইন্তেকালের আগে বলেছেন সাল্লান নাস। এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি।